তো জয় হিন্দ বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো কেপি কনস্টেবল 2025, যেটা প্রিলি এক্সাম হয়ে গেছে তোমাদের, সেটার কাট অফ নিয়ে সবাই চিন্তিত। কত কাট অফ যাবে, মাঠ কখন হবে, ঠিক আছে, রেজাল্ট কখন দেবে, এই সকল নিয়ে চিন্তিত। আমার মার্কস 50 রয়েছে, আমি মাঠের জন্য প্রিপারেশন নেবো কি না, তো এই সকল নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা নয়, আজকে যেটা হবে পুরো অ্যানালাইসিস হবে, ঠিক আছে। অ্যানালাইসিস করে আমি বলবো, কারণ আমি কোনো অ্যাজামশন করে বলি না, সব অ্যানালাইসিস করে হবে হবে ভিডিওটা। তো তোমরা সম্পূর্ণ দেখবে। দেখো, এটা হলো কেপি কনস্টেবল 2022-এর ডেটা। দেখো, আমি একটা কাট অফ ভিডিও বানাচ্ছি, তো নিশ্চয়ই কিছু একটা ডেটা নিয়ে আমাকে বানাতে হবে। প্রিভিয়াস 2-3 বছরের দেখতে হবে, তবে তো আমি কাট অফ ভিডিওটা বানাতে পারবো। তো সেই হিসেবে তোমাদের এটা একটু দিয়ে দেওয়া। আচ্ছা, মেল কনস্টেবলের যেটা ভ্যাকেন্সি ছিল 1410, লেডি কনস্টেবলের যেটা ভ্যাকেন্সি ছিল সেটা হলো 856। এই হলো ভ্যাকেন্সি। এটা 2022-এর কথা বলছি, আমি 2025-এ আসবো, তার আগে তোমরা এটা দেখে নাও। আচ্ছা, এটা হলো লেডি কনস্টেবলের কাট অফ এটা। তো ইউআর কত গেছিলো? 44.50, এসসি 35.25, এসটি 33, ওবিসি 27.25, ওবিসিবি 35.25। ইডাব্লিউএস ছিল না ভ্যাকেন্সিতে 2022-এ, তাই ইডাব্লিউএসের কোনো কাট অফ নেই। আচ্ছা, এটা হলো মেল কনস্টেবলের কাট অফ কত গেছিলো? ইউআর 67, অনেক বেশি গেছিলো। ইউআর 67, এসসি 55.75, এসটি 37.25, ওবিসি 56.75, ওবিসিবি 64.25। আচ্ছা, লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি প্রচুর, 856 ভ্যাকেন্সি, মানে লেডিদের ক্ষেত্রে অনেক, তাই কাট অফ তুলনামূলকভাবে অনেক কম। আচ্ছা, ইউআরদের ক্ষেত্রে ভ্যাকেন্সি অনেক কম, কারণ মেল কনস্টেবলের সংখ্যা, মেল যেটা ক্যান্ডিডেট তাদের সংখ্যা অনেক বেশি হয়, সেই হিসাবে ভ্যাকেন্সি কম এবং তাই কাট অফ অনেক বেশি। তো এই ক্ষেত্রে এবারে যেটা হবে সেটা ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত মেল এবং ফিমেলদের ক্ষেত্রে। তো কীরকমভাবে বিপরীত তোমরা দেখো। আচ্ছা, এই যে কেপি কনস্টেবল 2025 এর ভ্যাকেন্সিটা তোমরা যদি দেখো, সেটা হলো মেল যেটা, সেটা হলো 3624, ঠিক আছে। আচ্ছা, আর লেডি কনস্টেবল, এটা মেল কনস্টেবল আর এটা লেডি কনস্টেবল যদি দেখো, মেল তো লিখেই দিয়েছি আমি, লেডি কনস্টেবল যদি দেখো তাহলে ভ্যাকেন্সিটা 330। আচ্ছা, তাহলে কোথায় 856 আর কোথায় 330? তোমরা দেখা পাচ্ছ ভ্যাকেন্সি কতটাই ডিক্রিজ হয়েছে, আর এটাতে দেখো এটা ডিক্রিজ, আর এটা ইনক্রিজ কতটা হয়েছে তোমরা দেখো এটার থেকে, ঠিক আছে। 1410 কতটা ইনক্রিজ হয়েছে, তো কাট অফ সম্পূর্ণ আলাদা রকম হবে। তো কী রকম হবে তোমরা দেখো, আমি একদম পুরো ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে বলি, ঠিক আছে। তো লেডি কনস্টেবল অ্যানালাইসিস তুলনামূলকভাবে ইজি, এবং তাই আমি প্রথমে লেডি কনস্টেবলটা আমি ধরছি। তা আমি দুটো আলোচনা করব, ঠিক আছে। তোমরা শুধু ধৈর্য সহকারে দেখো। লেডি কনস্টেবলের দেখো, এটা বলে নিই, যেটা দুটোই হয়েছিল এই 2022 এবং 2025-এর এক্সাম প্যাটার্ন যেটা থাকে না, যেটা এক্সাম প্যাটার্ন থাকে সেটা সেম, 100 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে। আর টাইম যেটা, সেটা হলো 1 hour 60 মিনিট। তো কাট অফে খুব একটি ডিফারেন্স হবে না। কেন, কী হিসাবে ডিফারেন্স হবে না, যে যদি ভ্যাকেন্সি একই থাকতো তাই ডিফারেন্স খুব একটা হতো না। হ্যাঁ, একটু বাড়বে, কারণ 2022 এবং এটা ধরো 2026, সবাই ভালো জায়গা থেকে পড়ছে, কোচিং নিচ্ছে, ইউটিউবের হেল্প পাচ্ছে, তো এই সকলের জন্য একটু বাড়বে। কিন্তু মেন ডিফারেন্স যেটা হয় সেটা ভ্যাকেন্সি বেশি বা কম আছে সেটা দেখে, তো তার জন্য এবারে মেন ডিফারেন্সটা হবে, ঠিক আছে। তো এবার লেডি কনস্টেবল আমি চলে আসি। লেডি কনস্টেবলের তার আগে তোমাদের কাট অফের আগে জানতে হবে ফাইনাল কাট অফ কত গেছিলো। ফাইনাল কাট অফ যেটা একদম 85+15 ইন্টারভিউতে, সেটাতে কত গেছিলো? সেটাতে গেছিলো ফাইনাল কাট অফ, ইউআরের জন্য গেছিলো 59, এসটি 50, এসসি 54, ওবিসি এ 47, ওবিসি বি 55। আচ্ছা, এগুলো অ্যাপ্রক্স, আমার তো এত মনে নেই, ঠিক আছে। অ্যাপ্রক্স আমি দেখেছিলাম, সেটাও বললাম। এটাতে পয়েন্টে কিছু থাকবে সবগুলোতেই, কারণ কাট অফ তো একদম এরকম হয় না, হয়তো একটাতে হলেও এরকম। তো এই ছিল, তোমরা ওটা দেখে নেবে। তো অ্যাপ্রক্স এই ধরেই তোমরা চলো। আচ্ছা, তো এই জিনিসটা ভালো করে লক্ষ্য করো যে 856 ভ্যাকেন্সি, 856 স্টুডেন্ট বা ক্যান্ডিডেট, তুমি যা বলবে, 856 856তম স্টুডেন্টের যখন মার্কস বেরোলো, রেজাল্ট বেরোলো, তখন কাট অফ গেল 59, 856, ঠিক আছে। আচ্ছা, এবারে 856 যখন, এটা হলো মেনের,
মেনের কাট অফ গেল 59। আচ্ছা, যখন প্রিলিতে প্রায় অ্যাপ্রক্স 10 থেকে 12 গুণ ডেকেছিল, ঠিক আছে, 10 to 12 টাইম, যেটা এবারও ডাকবে। তো 10 গুণেই আমি যদি ধরি তাহলে 856 ইন্টু 10, ঠিক আছে, তাহলে হয় 8560। যখন এই 9000-এর মতন ক্যান্ডিডেটকে মাঠে ডাকা হয়েছিল তখন কাট অফ কত ইউআরের? তখন কাট অফ গেছিলো 44.50। আচ্ছা, যখন 8560 তখন কাট অফ 44.50। যখন 856 ক্যান্ডিডেটের শুধু লিস্ট বার করা হচ্ছে তখন 59। এবারে দেখো এবারের কত ভ্যাকেন্সি। এবারের যেটা ভ্যাকেন্সি সেটা হলো 330 বললে ভুল হবে। এর মধ্যে আবার ইডাব্লিউএস ঢুকে আছে, ইডাব্লিউএস যেটা ইকোনমিক উইকার সেকশন, 30টা। তো তোমরা ভ্যাকেন্সি অ্যাপ্রক্স 300-র মতো ধরে এগিয়ে চলো। 300-র মতো ভ্যাকেন্সি, তাহলে মাঠে কতজন ডাকবে? মাঠে ডাকবে কতজন? 300 ইন্টু 10, তাহলে কত ডাকবে? 3000। এটা 10 থেকে 12 গুণেই হবে, 10 থেকে 12 গুণ। তোমরা যারা ভাবছো যে খুব বেশি ডাকবে, একদম ভুল কথা। এখনও পর্যন্ত যা খবর আছে 10 গুণ মাঠে ডাকবে, 3000। তাহলে কাট অফটা কোথায় যাবে? দেখো, যখন 856 জনকে ফাইনাল সিলেকশন করা হচ্ছে তখন হচ্ছে 59। যখন তোমার 8560 জনকে মাঠে ডাকা হচ্ছে 100-র মধ্যে, তখন কাট অফ দাঁড়াচ্ছে 45, প্রায় অ্যাপ্রক্স 45ই ধরো। আর 3000 সংখ্যাটা লাই করছে এই দুটোর মাঝে। তাহলে এটা তো তোমরা বুঝে গেছো, কারণ তোমরা সবাই একদম ভালো স্টুডেন্ট। এটা তো একদম ইজি জিনিস, বুঝতে পারছো যে কাট অফটা যেটা যাবে সেটা 45-এর থেকে, এটা লিখে দিচ্ছি আমি, কাট অফ যেটা যাবে সেটা নিশ্চয়ই এটা 45-এর থেকে বেশি যাবে। কারণ 45-এ 8560 জন থাকছে, তাহলে কাট অফ যেটা যাবে, ঠিক আছে, কাট অফ যেটা যাবে 45-এর থেকে বেশি যাবে। এবারে যখন 856 জন থাকছে তখন 59, তাহলে কিন্তু এখানে ক্যান্ডিডেট কত? 3000, তাহলে 59-এর থেকে অবশ্যই কম যাবে। তাহলে 59-এর থেকে কাট অফ কম যাবে। তো এটা তোমরা বুঝে গেছো। তার মানে কাট অফ কত যাবে? কাট অফ যেটা যাবে সেটা যাবে 45-এর থেকে বেশি মোর, এবং 59-এর থেকে কম, লেস। এটা তোমরা বুঝে গেছো, ঠিক আছে। এবারে ফাইনাল কাট অফ কত যাবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। আমি বিভিন্ন দেখেছি কেমন কি মার্কস পায় না পায়, সেই অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে কাট অফটা লেডি কনস্টেবলের কত যাবে সেটা আমি বলি। আচ্ছা, আমি পরের পাতে চলে যাই, এখানে আর জায়গা নেই। আচ্ছা, তাহলে দেখো এটা লেডি কনস্টেবলের জন্য যেটা হলো কাট অফটা ইউআর। প্রথমে চলে আসি আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ ক্যাটাগরিতে যেটা ভ্যাকেন্সি ছিল 148-এর মতো, সব এগুলো আছে এক্সেন্টেড ক্যাটাগরি, সব কিছু যেগুলো রিজার্ভ আছে সেগুলো ইউআরের মধ্যে, রিজার্ভ ক্যাটাগরি যেগুলো আছে সিভিক ভলেন্টিয়ার সবগুলো মিলে এগুলো ছিল। তাই 10 গুণ টাকা হবে। তাই কাট অফটা ইউআরের জন্য যেটা যাবে সেটা আমি দেখেছি, সেটা হলো 54, ঠিক আছে। আচ্ছা, এসসিদের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে 74। তো এসসিদের ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সি রিলেটেড যেটা যাবে কাট অফ সেটা হলো 48.50, ঠিক আছে। এবারে চলে আসি এসটি। দেখো এসটিদের ভ্যাকেন্সিটা খুবই কম, 19 নাকি 20-20 মতো আছে। তাই এদের কাট অফটা অনেকটা হাই যাবে, তুলনামূলকভাবে এদের কাট অফ যাবে 44। আচ্ছা, এবারে চলে আসি ওবিসি এ। আচ্ছা, একসাথে ওবিসি এ, ওবিসি বি। ওবিসি এ এবং ওবিসি বি, এই দুটোতে আগে ওবিসি এ অনেক কম যেত, ওবিসি বি অনেক বেশি যেত। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে এবারে, যে অনেক ক্যাটাগরি কী হয়েছে, ক্যাটাগরি ইন্টারচেঞ্জ। তাই দুটোতেই প্রায় যেটা ক্যাটাগরিতে থাকার কথা দুটোতে সেম ক্যাটাগরি, এবং সব রেজাল্ট তোমরা দেখো, ডাব্লিউপি কনস্টেবল বলো, এসআই বলো, সব কিছুতেই প্রায় সেম যাচ্ছে, এবং এটা তো সেম যাবে। ভ্যাকেন্সিও প্রায় সেম, স্টুডেন্টও সেম, তাই কাট অফও সেম। তো এইগুলোতে তোমরা এটা দুটোর ক্ষেত্রেই তোমরা 50-এর মতো ধরে রাখো। তো এই ছিল কাট অফ। আচ্ছা দেখো, তোমাদের আরেকটা বলি, কাট অফ একদম এক্স্যাক্ট বলা তো সম্ভব নয়, তাহলে তো একদম হয়ে যেত, এটা সম্ভব নয়। তো আমি একদম অ্যানালাইসিস করে বললাম যে এর মধ্যে যাবে। তো তোমরা কি করবে, তোমরা এদের কাছাকাছি যাদের মার্কস আছে, এবং +-2 ইচ ক্যাটাগরি,
ইচ ক্যাটাগরি করে নিয়ে তোমরা মাঠের জন্য প্রিপারেশন নাও। যদি 2 কম আছে তাও মাঠের জন্য প্রিপারেশন নেবে, আর 2 বেশি আর তো বেশি থাকলে আর বলছি না, যদি 2-3ও কম আছে তাও মাঠের জন্য জোর কদমে প্র্যাকটিস করো। কারণ তোমরা জানো যে মাঠ ইজি নয়, মাঠে অনেক ফেল করে, এবং তোমাদের মাঠ খুব জলদি হবে, এই গ্রীষ্মকালেই হবে মাঠ, তো গ্রীষ্মকালে আরও অসুবিধা। তো তোমরা ভালো করে মাঠের প্রিপারেশন নাও। যাদের আশেপাশে মার্কস আছে, তোমাদের এটাই প্রশ্ন যে আমি মাঠের জন্য প্রিপারেশন নেব কি না। এই হলো কাট অফ। এবারে আমি বলেছি 2টো ক্যাটাগরি, এবারে হচ্ছে মেল ক্যাটাগরি। ঠিক আছে, মেল ক্যাটাগরিতে চলে আসি আমি। এটা একটু কমপ্লিকেটেড এবং আমি অনেক খেটেছি, তাই আমি বলবো মেলদের 2টোর ক্ষেত্রে অনেক খেটেছি। তো তোমরা যারা আছো সাবস্ক্রাইব করবে, আমাকে বেশি করে সাপোর্ট করবে, তাহলে আমার পরবর্তী ভিডিও দিতে সুবিধা হবে, মানে ইচ্ছে হবে। এবং তোমাদের যা যা অসুবিধা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের একদম হেল্প করব। তোমরা দেখেছো WP কনস্টেবলে যা কাট অফ বলেছিলাম অ্যাপ্রক্স সেটাই হয়েছে, কারণ আমি কাট অফ অ্যানালাইসিস করে বলি। ঠিক আছে, আমি আন্দাজে বা অ্যাজাম্পশনে কোনো কাট অফ বলি না। আমি এটা দেখো, তোমরা মেলটা বুঝতে পারবে যে কত অ্যানালাইসিস আছে এর পেছনে। ঠিক আছে, মেল কনস্টেবলের যেটা ছিল 2022-এর কাট অফ, এবং ভ্যাকেন্সি প্রথমে ভ্যাকেন্সি ছিল 1410। ঠিক আছে, অ্যাপ্রক্স কত গুণ ডেকেছিল? অ্যাপ্রক্স যেটা ডেকেছিল সেটা হলো 10 গুণ, 10 থেকে 12 গুণ। তোমরা এটা ডেকেছিল অ্যাপ্রক্স 15,000 জন, 15,000, 14 থেকে এরকম। এটা 10 থেকে 12 গুণ, তো তাই 15,000 জনের মতো। আচ্ছা, এবারে যেটা 2025, তার যেটা আছে 3,624। ঠিক আছে, 3,624, 10 থেকে 12 গুণ। তো অ্যাপ্রক্স এবারে যেটা 38,000কে টাকা হবে মাঠে। ঠিক আছে, 15,000, এখানে 38,000, কাট অফ অনেকটাই কম যাবে, একদম কনফার্ম কাট অফ কম যাবে। তো আগেবারে যেটা 2022-এ, সেটা ইউআরের কাট অফ চলে গেছিলো 67। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ঠিক আছে, ইউআরের কাট অফ যেটা 67, তো 67 যার মার্কস ছিল, সে নিশ্চয়ই এই লাস্ট ইউআর যেটা ছিল 15,000তম, যদি কেউ ইউআর সিলেকশন হয়েছে তার মার্কস ছিল, যখন এটা একদম 15,000, 15K স্টুডেন্টের বাই মার্কস অফ 15K স্টুডেন্ট, মানে 15,000তম স্টুডেন্টের মার্ক। ঠিক আছে, আমি লিখছি না এত, আমি লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমি দেখেছি প্রত্যেকটা লিস্ট ওয়াইজ চেক করে দেখেছি যে মার্কস কীরকমভাবে কমে। প্রথমে তো হয়তো 100 না, প্রথমে 1 নাম্বারের ভেতরে থাকবে হয়তো 10 জন, যদি কাট অফ যায়, মানে প্রথম যদি 90 হায়েস্ট মার্কস গেছে, তাহলে 85, 90 থেকে 85-র মধ্যে কতজন থাকবে? এখানে থাকবে 100 জন। কিন্তু যখন সেটা 50 থেকে হয়ে যাবে 52, তখন এর মধ্যে লাই করবে 5K স্টুডেন্ট। তো এই অ্যানালাইসিস করে আমি তোমাদের কাট অফটা বার করব। ঠিক আছে, আচ্ছা দেখো হলো। এবারে এই যে হলো 15K স্টুডেন্ট, এবার আমি কত পর্যন্ত যাব? 38,000 পর্যন্ত যাব। দেখো, 15 থেকে 16, এই যে 1,000 স্টুডেন্ট, 1,000 স্টুডেন্টের মধ্যে কতজন ইয়ে করবে? মার্কসের ডিফারেন্স কত হবে? 1 নাম্বার, খুব বেশি হলে 1 নাম্বার, তাহলে 66 মার্কসটা দাঁড়াবে। আচ্ছা, এরপর আমি বেশি দেখাই, এর 16 থেকে 21K এরকমভাবে লাই করছে, আমি দেখেছি, অনেক মিলিয়ে দেখেছি। তারপরে তো এইখানে আছে 16 থেকে 21K, মানে প্রায় 5K স্টুডেন্ট। তো 5K জন্য কত মার্কস কমবে? এখানে 62, তো এখানে মার্কসটা দাঁড়াবে 62। তো এরকম করে করে আমি 38,000 পর্যন্ত যাব। তো তোমরা দেখো, এবারে 21, এবারে যেটা যাবে 21 থেকে 26K, আমাকে 38K পর্যন্ত যেতে হবে। 21 থেকে 26K, 21 থেকে 26K পর্যন্ত কত যাবে? 21 থেকে 26K পর্যন্ত যাবে যেটা, সেটা আমি অ্যানালাইসিস করে দেখেছি 52। এখানে কত স্টুডেন্ট আছে? এখানেও প্রায় দেখো তোমরা অনেক স্টুডেন্ট আছে, প্রায় 5K স্টুডেন্ট আছে। তো এই হলো মার্কস। তো এরকম করে আমি যাচ্ছি, তোমরা ভালো করে দেখো, এবং এরকম করে অ্যানালাইসিস করে আমি সব ক্যাটাগরি দেখাবো। ভিডিওটা একটু লম্বা হবে, তোমরা সাপোর্ট করো, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেটের জন্য। আচ্ছা, 26 থেকে এবার আমি গেলাম 30K। তো এক্ষেত্রে মার্কসটা কত দাঁড়াবে? প্রায় 56। এখানে 4K স্টুডেন্ট আছে, আমার মার্কসটা 2 নাম্বার বাড়লো। তোমরা দেখো প্রথমে কত বেশি বাড়ছিল, 1K-র জন্য 1, কিন্তু এই ক্ষেত্রে এবার 4K স্টুডেন্টের জন্য 2 মার্কস কমলো। ঠিক আছে, তো এরকমভাবে কমবে। তো এবার 38K পর্যন্ত যাবো। এবার 30 থেকে
33K, ঠিক আছে। তো এখানে কত হবে? তো বন্ধুরা, যেটা হলো প্রবলেম, সেটা আমার ভিডিওটা স্টপ হয়ে গেল রেকর্ড করা, কারণ আমার ফোনে স্টোরেজ বেশি ছিল না, এত বড় ভিডিও তাই স্টপ হয়ে গেল। তো আমি এটা সেকেন্ড বার বানিয়ে বলছি। তো মানে একসাথে দুটো ক্যাটাগরির কাট অফ অনেক বড় ভিডিও হয়, আপলোড করা সম্ভব হবে না, আমার ফোনে এত স্টোরেজ নেই। তো আরেকটা ভিডিও আমি পরবর্তী পার্টে তোমাদের মেল ক্যাটাগরির ক্ষেত্রে ভালো করে বানিয়ে দেবো। আমার ডেটা পুরো রেডি আছে, আমি এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ বানিয়ে দেবো। তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি ভিডিও সম্পূর্ণ করতে পারলাম না, আমার পুরো রেডি আছে। তো আমি জলদির মধ্যেই আরও স্টোরেজ ফাঁকা করে এবং এই ভিডিওটা আপলোড করে সব ডিলিট করে আমি মেল ক্যাটাগরির জন্য একটা ভিডিও বানাচ্ছি। তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, এবং ভিডিও পাবলিশের আগে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করো, আমি সেই সকল প্রশ্ন, বিশেষ করে ওই মার্ট কখন হবে, কখন রেজাল্ট, ওই সকল প্রশ্ন সব আমি একসাথে কাভার করে দেবো সেকেন্ড পার্টে। তো তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আমি ভিডিওটা এন্ড করলাম। জয় হিন্দ।